এরপরে আমাদের শিশু হাসপাতাল ছিলেন ডাক্তার আকবর, শেষ পর্যন্ত শিশু হাসপাতালে ভর্তি করার পরে ব্লাড দেওয়ার পরে বোঝা গেল যে হ্যাঁ এখন থেকে তাকে রেগুলার ব্লাড দিতে হবে। তো এইভাবে তখন আপনার ওই ব্লাড পাওয়া একটা সমস্যা ছিল, কার সাথে যোগাযোগ করতে হবে। এবারে মেডিসিনটা আপনার একজন ডাক্তার ছিলেন, ডাক্তার রুহানি, উনি আমাদেরকে আপনার পরামর্শ দিলেন যে আপনারা একটা সমিতি বা অ্যাসোসিয়েশন করেন এবং এটা আপনাদেরকে সামনে যেতে হবে। তখন এটাতে আগে আসলেন রব্বানি ভাই, আরেকটা ছিলেন আপনার পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চিফ ইঞ্জিনিয়ার মুজাহিদ ইসলাম সাহেব, তারপরে আমরা সবচেয়ে ডাক্তার কবির ভাইকে। এইভাবে আগানোর পরে আমরা তারপরে ব্লাড জোগাড় করে বাচ্চাটিকে ব্লাড দেওয়া হলো। তখন একটাই বলা হলো যে মা বাবা যদি কেরিয়ার হয় তাহলেই আপনার আপনার থ্যালাসেমিয়া হবে। আমাদের সাথে আর আমি প্রতিভাবে আপনাদের সাথে আসি শুধু আমার আপনাদের কাছে জানানোর জন্য আমরা এখনো বসে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমাদের প্রেসিডেন্ট সমিতির সম্মানিত ট্রেজারার মহোদয় হাবিবুর রহমান ভাই, আপনাকে একটু ছোট্ট করে যদি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের থ্যালাসেমিয়া পরিবারের সদস্যবৃন্দ, গার্জিয়ানবৃন্দ, আমাদের নির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের অ্যাডভাইজারবৃন্দ, আমাদের ডক্টরবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকের এই মিলন মেলায় আমরা চেয়েছিলাম সকল শিশুদের আমরা অন্তত হাসি মুখে একটি দিন উদযাপন করতে পারি। তো আমাদের চেষ্টার হয়তো কিছু ত্রুটি থাকতে পারে, সেটা নিশ্চয়ই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা প্রতি বছরের মতো এবারও যেভাবে আমরা এখানে আয়োজনটি করতে পেরেছি সেটি নিঃসন্দেহে আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের যে আমরা একটি দিন অন্তত বছরে আমরা সকলেই এক পরিবারের সদস্য হিসেবে আমরা উদযাপন করতে চাই। তো আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের যত নেটওয়ার্ক আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, কলিগস আছে, তাদের সবার কাছে যদি আপনারা একটা মেসেজ পৌঁছে দেন যে আপনি যদি সুস্থ থাকেন তাহলে এক ব্যাগ রক্ত যদি আপনি আমাদের হসপিটালে দেন তাহলে একটা শিশু অন্তত একবারের জন্য হলেও সে একটি রক্ত পেতে পারে। তো এই সহযোগিতা যদি আমরা সকলে মিলেই করি তাহলে আমাদের অন অ্যান অ্যাভারেজ মাসে 1000-এর মতো ব্লাড লাগে, 1000 ব্যাগ। তো এই 1000 ব্যাগ ব্লাড কিন্তু আমরা যত মানুষ এখানে আসতে আছি আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে কিন্তু এটা খুব কঠিন কাজ হয়, কিন্তু হসপিটালের একার পক্ষে কিন্তু এটি নিশ্চিতভাবে একটি বড় চ্যালেঞ্জ। তো সুতরাং আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা সকলেই যদি এই সহযোগিতাটুকু আমাদের জন্য সম্প্রসারণ করেন তাহলে আমাদের ছেলেমেয়েরা তারা নিয়মিত মানসম্মত রক্ত পরিশোধনের মাধ্যমে তারা সুস্থ হবে। আমি সকলের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা চেষ্টা করবো আমরা সবাই মিলে ভালো থাকবো। ধন্যবাদ। সেফ ব্লাড ট্রান্সমিশন যেটা আছে সেটার জন্য আমাদের জন্য ব্লাডের প্রাপ্যতার জন্য আমাদের সমাজে সকলকে সম্পৃক্ত করতে হবে। আপনাকে যেটা পজিটিভ আছে ঠিক আছে, আপনি একটা পজিটিভ নেন, আবার আরেকজন একটা বন্ধুদের সঙ্গে আপনার পজিটিভ নেন, এইভাবে কিন্তু করতে হবে। শুধু আপনি আসলেন আর রক্ত দিয়ে চলে গেলেন, সমিতির প্রতি বার্ডেন দিলেন, সমিতি তো চেষ্টা করতেছে আপনাদের জন্য। আপনার পাশে মাইকটা কাছে ধন্যবাদ জানাই এবং সকলে যে আত্মীয়তা দেখাইছে সংশ্লিষ্ট বনভোজন আয়োজনকারীরা তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আমরা আর পারবো না, আপনারা জানেন যে আমাদের এই যেটা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এর আগে বলেছেন যে আমাদের এই প্রোগ্রামটা করতে গেলে বহু টাকার প্রয়োজন। এখানে আমাদের যারা সহযোগিতা করেছেন বিশেষ করে দুটি কোম্পানির কথা না বললেই নয়, একটা হচ্ছে জেনফার ফার্মাসিউটিক্যালস যারা আমাদেরকে অনেক বড় সহযোগিতা করেছেন এবং ইউনুসের জিসান জাকারিয়া, উনি শুধু আমাদের এইটা স্পন্সরই করেননি, উনি আমাদের রোগীদেরকে প্রতি মাসে প্রায় 70 থেকে 100 জন রোগীকে প্রতি মাসে সাপোর্ট দিয়ে যান। আর সম্প্রতি উনি একটা নিবাস করে দিয়েছেন যে সমস্ত রোগীরা রাত্রেবেলা এখানে আসে যারা রক্ত দিতে পারে না, থাকতে হয়, তাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছে হাসপাতালের পিছনে একদম বিনা পয়সায়, যেখানে রাত্রে খেতে পারবে, সকালে নাস্তা করতে পারবে। জিসান জাকারিয়া সাহেব ওনার নিজের একটা প্রোগ্রাম আছে, উনি চলে গেছেন, উনি শুভেচ্ছা জানিয়েছেন। আমি এখানে জেনফার এরিয়া ম্যানেজার মিস্টার জাহাঙ্গীর সাহেব কি আছেন? জাহাঙ্গীর সাহেব জেনফারের কেউ আছেন? জেনফারের মিস্টার জাহাঙ্গীর আচ্ছা না থাকলে পরে কথা শুনবো। আমরা এখন আমাদের সভাপতি মহোদয়ের আগে আমাদের সম্মানিত উপদেষ্টা সৈয়দ দিদার বক, যার ছায়ায় আমরা এখনো আছি, যিনি শুরু থেকে এখানে আসেন, ওনার শরীরটাও ভালো না, তাও উনি সব প্রোগ্রামেই আসেন, যে
কোনো প্রোগ্রামে জয়েন করেন। আমি উনি প্রাক্তন মন্ত্রী, উনি এই প্রশাসন সমিতির জন্য অনেক কিছু করেছেন এবং এখন করে যাচ্ছেন। ওনাকে আমি বলবো শুভেচ্ছা জানানোর জন্য, কারণ ওনাকে নিয়ে আমরা অনেক টেনশন করি। সমিতির সম্মানিত সভাপতি, কর্মকর্তাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, আমার অত্যন্ত প্রিয় থ্যালাসেমিয়া যোদ্ধারা, আসসালামু আলাইকুম। স্যার মাইকটা আসলে একটু আমি বলার ইচ্ছে আমার কিছু নাই, আমি শুধু আপনাদের হাসি মুখটা দেখতে চাই। আপনাদের হাসি মুখ দেখলে আমার জীবন বৃদ্ধি পায়। আপনারা কি চান যে আমি আরো বাঁচি? যদি আপনারা চান আমি আরো কিছুদিন বাঁচি এবং আপনাদের জন্য কাজ করে যেতে পারি, তাহলে আপনারা এই থ্যালাসেমিয়া রোগ নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। আপনাদের সকলের হাসি মুখ আমার জীবনকে আরো বৃদ্ধি করবে, আরো সমৃদ্ধ করবে। আপনাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করি, সবসময়ের জন্য আপনাদের জন্য আপনাদের কাজ করে যাচ্ছি। আমি অন্য কাজের সাথে আমি আর সম্পৃক্ত নাই। আমি সম্পূর্ণভাবে থ্যালাসেমিয়া যোদ্ধাদের জন্য আমি কাজ করে যাচ্ছি। আপনারা যদি আমার সত্যিকারের সুহৃদ হন, আপনারা আপনাদের নিজেদের সুহৃদ হন। আপনারা বেঁচে থাকলে, আপনাদের সুখী থাকলে আমি সুখী থাকবো, বেঁচে থাকবো, আপনাদের মধ্যে বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, যারা আমাদের আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আমাদের থ্যালাসেমিয়া কর্মকর্তাবৃন্দ যারা আপ্রাণ চেষ্টা করেছেন, যারা থ্যালাসেমিয়া যোদ্ধা যারা কষ্ট করেছেন, সকলকে যারা আমাদেরকে ফাইন্যান্স করে আজকে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন, প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য, আপনাদের খুশি মুখ দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আছে। আমরা অশেষ ধন্যবাদ। সম্ভবত জেনফারের জামি সাহেব এসেছেন, আমার ফোন দিয়েছিলেন। আমাদের সভাপতি মহোদয় এবং কলেজ ম্যানেজার উনি আমাদেরকে সবসময় যোগাযোগ রাখেন। জেনফারের পক্ষ থেকে খুব সংক্ষেপে শুভেচ্ছা কথা বলবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, অভিভাবকবৃন্দ, চিকিৎসকবৃন্দ এবং থ্যালাসেমিয়া সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমাদের প্রান্তীয় যোদ্ধারা, আপনাদেরকে জেনফারের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং জেনফার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আমরা এই আয়োজনে উপস্থিত থাকতে পেরে সম্মানিত বোধ করছি। থ্যালাসেমিয়া যে একটা লম্বা জার্নি, এটা শুধুমাত্র চিকিৎসায় নির্মূল হয় না। ধৈর্য, পরিবার এবং অভিভাবকদের ভালোবাসার একটা অনন্য যাত্রা। এই অনন্য যাত্রার নামই হচ্ছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল। এই বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে জেনফার আয়রন চিলেশন চিকিৎসায় চিলোবা এবং ডেফেরা সংগ্রহ করে আপনাদেরকে যে সেবাটা দিয়ে যাচ্ছেন, সেইটাতে জেনফার গর্বিত। এবং আমাদের এখানে শিশু কিশোর যে থ্যালাসেমিয়া যোদ্ধারা আছেন, তাদের মুখের হাসি, অভিভাবকদের স্বস্তি এবং উপস্থিত আপনারা যারা আছেন তাদের আন্তরিকতা দেখে আমরা নতুনভাবে অনুপ্রাণিত হচ্ছি, যাতে ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে আপনাদের সাথে সহযোগিতায় থাকতে পারি। ধন্যবাদ, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আমাদের সমিতির সম্মানিত সভাপতি ডক্টর আজকে আমাদের এই অনুষ্ঠানে শেষ পর্যায়ে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে আমাদের বছরে একবারই আমাদের এই মিলন মেলা হয়। আমরা পিকনিকও 2026 বলতে পারি। আমরা বছরের আমরা মিলন মেলা আমরা এখানে আসছি। আমাদের আজকে যেটা আমাদের উপদেষ্টা মহোদয় বলেছে যে আমাদের বাচ্চারা অথবা যারা আমাদের পেশেন্ট, তাদের মধ্যে যদি হাসি ফুটে, তাহলে আমরা যারা ভলেন্টিয়ার এখানে কাজ করি,
আমাদের মনে আমাদের শান্তি হয়। এখানে আমি যেহেতু একজন প্যারেন্টস এবং এখানে যারা আমাদের এই নির্বাহী কমিটিতে যারা আমরা আছি, আমরা সবাই এখানে প্যারেন্টস আছি আর পেশেন্ট। এই অর্গানাইজেশনরা প্যারেন্ট এবং পেশেন্ট দ্বারা চালিত, এখানে অন্য কোনো চিন্তা ভাবনা নেই। আমাদের রব ভাই যেটা বললেন, ওনার সন্তান অথবা আমাদের ফাউন্ডার সভাপতির সন্তান, ফাউন্ডার সভাপতির সন্তানও 22 বছর বয়সে এক্সপায়ার করেছে। এবং আজকে আমরা সকালবেলা মোনাজাত করলাম, আমাদের একজন পেশেন্ট এক্সপায়ার করেছে। কিন্তু বর্তমানে আমাদের এই সমিতি থাকার কারণে আমাদের বর্তমান যারা পেশেন্ট যারা আছে, যেমন আমাদের জেলফাল বললো যে ওনারা আয়রন সিলেক্টিং এজেন্ট আমাদের মধ্যে দেয়, এটা বাংলাদেশে তৈরি হয়। আগে এটা বাহির থেকে তৈরি হতো এবং আগে এটা ইনজেকশন ফর্মে প্রায় 72 ঘন্টা লাগতো এই ইয়াটা দিতে, মানে এই সাবকিউটিনিয়াস ইনজেকশন দিতে হতো 72 ঘন্টা। সেটা আজকে ওরাল বের হয়েছে এবং আজকে বাংলাদেশে তৈরি হচ্ছে। এগুলো আমাদের এই থ্যালাসেমিয়া সমিতি হওয়ার কারণে আজকে যারা যে নিউবর্ন বেবি আমাদের এখানে যারা ইনলিস্টেড হয়েছে, আমাদের প্রায় 4500 পেশেন্ট আছে, তাদের চেহারা দেখবেন একরকম, তারা আর এক রকম আছে। তবে হ্যাঁ, আমাদের কিছু পেশেন্ট আছে গরিব, খুবই গরিব, তাদেরকে আমাদের সাধ্য মতো আমরা ব্লাড বিনা পয়সায় দেওয়া অথবা সিলেক্টিং এজেন্টটাকে ঠিক বোতল দেওয়া, এটার চেষ্টা করা হচ্ছে। তবে এখানে আমাদের প্রত্যেকেরই সদয় দৃষ্টি থাকতে হবে। তো যেমন আজকে যে আমাদের সহকারী সচিব মহোদয় আসছেন ইন্টারনাল রিসোর্স ডিভিশন থেকে, ওনারা কাইন্ড এনাফ যে আমাদের লটারি টিকিট এটা করার জন্য 16 পরে আজকে প্রথম আমরা এটা পেলাম। তো এখান থেকে আমাদের যে কিছু ফান্ড রেজ হবে, আমাদের প্রায় 13.5 কাঠা জায়গা আছে, সেইখানে আমাদের স্বপ্নের হাসপাতাল আমাদের করার জন্য, এই স্বপ্নের হাসপাতাল করার জন্য আমরা ফান্ড রেজ শুরু করলাম। তো এই টাকাটা আমাদের যতটুকু আসবে সেখান থেকে আমরা হাসপাতালের অন্ততপক্ষে ফাউন্ডেশনটা হয়তো যেন দিয়ে উঠতে পারি। তো এইটা আমাদের স্বপ্ন। আমাদের স্বপ্ন আছে অনেক, তবে একটা স্বপ্ন বাস্তবায়ন, যেটা আজকে রব ভাই এটা বলবে যে আগে তো আমার বাচ্চা এরকম ছিল না, তোমাদের বাচ্চা তো দেখি ভালোই আছে, তারা তো দৌড়াদৌড়ি করতেছে, তারা মাস্টার ডিগ্রি পাস করেছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে। এটা তো তখনকার সময় ছিল না, তখন আমরা জানতাম না। এখন আমরা ইন্টারন্যাশনাল প্রোটোকল আমরা মেনে আমাদের এখানে আমাদের ডাক্তাররা এই কাজটা করে। এটা অন্য কোনো জায়গায় হবে না। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই দৈনিক 60-70 জনকে ব্লাড ট্রান্সফিউশন করা হয় দৈনিক। যেটা আমাদের খায়রুল আলম সাহেব বলেছে যে আমরা সবাই সার্ভিস চাচ্ছি, কিন্তু কষ্ট করি, যার কোনো ফাইন্যান্সিয়াল এবিলিটি আমরা চাই না। আপনার বাচ্চাটাকে নিয়ে আসছেন, আপনি একটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ডোনারকে নিয়ে আসেন যে বাবা আমার বাচ্চার গ্রুপটাই এই পজিটিভ, তুমি কি আমাকে আজকে একবার ব্লাড দিবা? তাহলে আমাদের সবার সহযোগিতা হবে। আজকে যখন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি তখন আমাদের পেশেন্টকে জায়গা দেওয়া যায় না। যেমন আমরা এই শুধুমাত্র যেমন শ্রীলঙ্কান এমবেসি তারা যেটা করে, বৌদ্ধ পূর্ণিমা তাদের সবচেয়ে বড় মানে যে ধর্মীয় অনুষ্ঠান, সেখানে তারা 300 ব্যাগ পর্যন্ত ব্লাড ডোনেট করে, 300 ব্যাগ 400 ব্যাগ ব্লাড ডোনেট করে। এই প্র্যাকটিস আগে ছিল না। আজকে আমরা এই থ্যালাসেমিয়া সমিতির কারণে যে আমাদের যে শ্রদ্ধা যে গোলাম রব্বানী সাহেব, ওনার কাছে আমরা কৃতজ্ঞ, এই সবাই কৃতজ্ঞ। ওনার ছেলে কিন্তু 22 বছর বয়সে এক্সপায়ার করেছে, কিন্তু আমাদের বাচ্চারা, আমার বাচ্চার বয়স 26+, 3 মাস বয়স থেকে ব্লাড দেওয়া হয়। কেউই বুঝতে পারবে না যে আমার মেয়ে অসুস্থ, এবং সেটা তাকে বলাও যায় না, বলে চেপে যায়। তো আমরা সবাই বলবো যে আজকে আমাদের এখানে সবাই প্রতিজ্ঞা করি, আমরা ব্লাড ডোনেশনের জন্য আমরা সবাই চেষ্টা করি। আমরা আমাদের যেমন লটারির টিকিটটা, এটার ব্যাপারে আপনারা সবাই সচেষ্ট হই। যদি আমাদের আজকাল যে 500 জন আমরা আসছি, প্রত্যেকে যদি 100 করে টিকিট বিক্রি করার দায়িত্ব নিত, তাহলে আমরা কতগুলো টাকা পেতাম, এটাও আমাদের মানে যে মাথায় রাখতে হবে।
শুধুমাত্র আমি আসবো সার্ভিস দেবো তা না। এই সার্ভিস নিতে এই যে যেমন জোরফানের কাছে আমাদের বলতে হয় ডোনেশন, আরেকজনের কাছে বলতে হয়। তো এইটা আমরা কবে সাবমিশন করবো আমরা চেষ্টা করব সবাই, এবং আমরা উন্নত চিকিৎসা। আজকে আমার থাকার কথা ছিল হায়দ্রাবাদ ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ফেডারেশনের 2 দিনের মিটিং ছিল। আমার সব কিছু করা আছে, কিন্তু আমার পাসপোর্ট ফেরত পেলাম না, এখনো ভিসা পাইলাম না। ভিসা পেলে আজকে আমি সেখানে থাকতাম। সেখানে ইন্টারন্যাশনাল প্রোটোকল নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি আবারও যারা আমাদের পিছনে এটা ভাই আমাদের প্রধান নির্বাহী থেকে শুরু করে আমাদের চিফ মেডিকেল অফিসার এবং থ্যালাসেমিয়া সমিতি যারা আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের এই কাছে আমি ধন্যবাদ দিই, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এত সুন্দরভাবে এত সুচারুভাবে এইরকম জায়গায়, এবং বিশেষ করে আমাদের কাজী ভাই কই ও আমাদের কাজী ভাইকে একটু দাঁড়ান। এই যে আমাদের এই ভেন্যু চুজ করার থেকে শুরু করে উনিও একজন থ্যালাসেমিক পেশেন্টের হাজবেন্ড, এবং উনি কিন্তু এই যে এই পুরো জিনিসটা স্কিমটা কিন্তু উনি সিও সাহেবের হয়ে কাজ করছে। তো আমরা ওনার কাছে, এবং আমাদের ও এখানে আরেকজন ভাই আছে আজকে যে মাছ খাইছেন উনি কিন্তু একটু তার চেহারা দেখান আমাদের। উনি সাতক্ষীরা থেকে এই 2 মাছটা উনি ঘাড়ে করে নিয়ে এসে আমাদেরকে খাওয়াইছে। তো ওনাকেও আমরা ধন্যবাদ দিই। আর আমাদের যারা আমরা তো বিপদে পড়ে যাচ্ছি, কিন্তু দিদার বক্স সাহেব বিপদ না, তার ছেলে মেয়েকে জ্বালা দিবেন না, কিন্তু তার বন্ধুর কথা মনে হইলে পাগল হয়ে যায়। আমার বাচ্চাকে দেখলেই সে মাথা খারাপ হয়ে যায়। তো আমরা সবাইকে আমার ধন্যবাদ দিয়ে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।